নেদারল্যান্ডস থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে অবস্থিত দ্য কিংডম অফ নেদারল্যান্ডসেরই একটা ছোট দ্বীপরাষ্ট্র হলো কোরাসাও। কোরাসাওর মোট আয়তন ৪৪৪ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১,৫৮,০০০। আর এই কারণে জনসংখ্যার দিক দিয়ে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা সবচেয়ে ছোট কান্ট্রি হলো কোরাসাও। ২০১০ সালের পূর্বে কোরাসাওর নিজস্ব কোনো ফুটবল ফেডারেশন ছিল না। ২০১১ সালে তাদের ফুটবল ফেডারেশন তৈরি করা হয় এবং তারপরে তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আসে ২০১৭ সালে, যখন তারা ক্যারিবিয়ান কাপ জিতে। এটা কিছুটা আমাদের সাফের মতো, যেখানে ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত দ্বীপ কান্ট্রিগুলোর ভিতরে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়। এরপরে ২০১৯ সালে তারা কনকাকাফের যে গোল্ড কাপ আছে সেখানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যায়। এই টুর্নামেন্টটা কিছুটা নর্থ আমেরিকার কোপা আমেরিকা বা ইউরো আপনি বলতে পারেন। সো এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাওয়া তাদের জন্য নিশ্চয়ই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বাট ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য কোরাসাওর সামনে সবচেয়ে বড় যে বাধাটা ছিল সেটা হলো স্পট লিমিটেশন। ৩২ টিমের ওয়ার্ল্ড কাপ যখন হতো, মানে ২০১৮ সাল ২০২২ সাল, তখন কনকাকাফের একটা লিমিটেশন ছিল। তাদের থেকে মাত্র ৩টা টিম কোয়ালিফাই করতে পারতো, যেখানে মেইনলি কানাডা, মেক্সিকো, আমেরিকা, এই 3টা বিগ জায়ান্ট নর্থ আমেরিকা থেকে কোয়ালিফাই করে যেত। এবং একটা টিম যেত ইন্টারকন্টিনেন্টালে, সেটা মূলত কোস্টারিকা হয়ে থাকতো। বাট এই বছর যখন নতুন সিস্টেম আনা হয়, সেটা কোরাসাওর জন্য একটা ব্লেসিং হিসাবে আসে, কারণ এখন কনকাকাফ থেকে 6টা টিম ডিরেক্টলি ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারবে এবং 2টা টিম যাবে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে। আর এই অপরচুনিটিকে কাজে লাগানোর জন্য কোরাসাও যোগাযোগ করে ২০২২ সালে তাদের হেড কোচ ডিক অ্যাডভাকার্টের সাথে। অ্যাডভাকার্ট অনেক এক্সপিরিয়েন্স একজন কোচ, যিনি এর আগে নেদারল্যান্ডসকে একটা লং টার্ম কোচিং করিয়েছেন। এরপরে বেলজিয়াম, সাউথ কোরিয়া অ্যান্ড রাশিয়া, এই টিমগুলোকে সে কোচিং করিয়ে আসছেন। সো সে নিজের এক্সপিরিয়েন্সকে ইউজ করে কয়েকটা শর্ত প্রদান করে কোরাসাও ফুটবল ফেডারেশনকে, যার ভিতরে প্রথমেই ছিল তাকে ফুল ফ্রিডম দিতে হবে, ওভারসিজ প্লেয়ারকে সাইন করতে হবে, প্লেয়ারদের বেতন প্রপারলি প্রোভাইড করতে হবে এবং সিস্টেম ইমপ্রুভ করতে হবে। আর এছাড়াও আরো কিছু শর্ত ছিল যেগুলো সিস্টেম ইমপ্রুভমেন্টের সাথে ইনক্লুডেড ছিল। সো এই শর্তগুলোকে কোরাসাও ফেডারেশন মেনে নেয় এবং যেই যে রিসোর্সেসগুলো কোচের দরকার ছিল সেই রিসোর্সেসগুলো তাকে প্রোভাইড করে। কোরাসাও যেহেতু দ্য কিংডম অফ নেদারল্যান্ডেরই একটা অংশ, সেই জন্য অ্যাডভাকার্ট নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করা, কোরাসাওর অরিজিন আছে এমন প্লেয়ারদের সাথে যোগাযোগ করা শুরু করে এবং আলটিমেটলি সে কোয়ালিফায়ারের জন্য এমন একটা টিম বিল্ড করে যেখানে স্টার্টিং 11-এ মাত্র একজন প্লেয়ার ছিল যে কোরাসাওতে জন্মগ্রহণ করেছিল এবং বাকি সবাই ছিল ডাচ বা অন্য কান্ট্রিতে। সো এই প্লেয়ারগুলোকে নিয়ে আলটিমেটলি সে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার পার করে এবং ডিরেক্টলি কোয়ালিফাই করে ফেলে ওয়ার্ল্ড কাপের জন্য। সো এই স্টোরি থেকে আমরা বুঝতে পারি যে আপনার যদি একটা ভালো কোচ থাকে, সেই কোচ নিজের ক্যারিজমা ইউজ করে সবসময় চাবে সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য, এবং একটা ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো সেই কোচকে ওই রিসোর্সেসগুলো প্রোভাইড করা যেন সে এই সাকসেসটা এনে দিতে পারে। আর আজকে এই ৪৪৪ বর্গ কিলোমিটারের এবং ১,৫৮,০০০ জনসংখ্যার এই দেশটি নিজের প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলতে যাচ্ছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির এগেনস্টে।